রবিবার 2, সোমবার 4, আর তার পরের 48 ঘন্টায় 37। না, এটা কোনো খেলার স্কোর বোর্ড নয়, এটা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর থেকে আইএএস আইপিএস মিলিয়ে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের অপসারণের তালিকা। সব মিলিয়ে এখনও অবধি এই সংখ্যা পৌঁছেছে 43-এ। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কলকাতার সিপি তো ছিলেনই। আজ এই তালিকায় নতুন করে যোগ হলেন 11 জন ডিএম এবং কলকাতার 2 জন ডিইও, যারা গোটা নির্বাচনটা এখনো পর্যন্ত পরিচালনার দায়িত্বে ছিলেন। একদিকে ডিএম থেকে শুরু করে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, অন্যদিকে এসপি থেকে শুরু করে ডিজিপি ও সিপি। কার্যত এই রাজ্যের পুলিশ প্রশাসনের খোল নলচেটাই পাল্টে দিল নির্বাচন কমিশন। আজ আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলাম। দেখুন, গত 3 দিনে যে পরিবর্তন হয়েছে তা তো সংখ্যায় প্রায় হাফ সেঞ্চুরি ছুঁতে চলেছে। আমরা এখনও জানি না নানা স্তরে আরও কত পরিবর্তন হতে চলেছে। শোনা যাচ্ছে এবার একদিকে পুলিশের এএসপি এসডিপিও থেকে আইসিওসিদের পালা, আবার অন্যদিকে প্রশাসনের এডিএম এসডিও বিডিওদের পালা। যে কোনো মুহূর্তে নাকি দীর্ঘ সেই তালিকা আমাদের সামনে চলে আসবে। তো নজরুলদা, এত সব নজিরবিহীন পদক্ষেপ নিয়েও কি শেষ পর্যন্ত অবাধ আর শান্তিপূর্ণ ভোট করা যাবে এ রাজ্যে? নজরুল ইসলাম, আপনি তো নিজেই বলছেন যে ইলেকশন কমিশনের লক্ষ্য হওয়া উচিত অবাধ এবং শান্তিপূর্ণ ভোট। তো সেটা যদি করতে হয় তাহলে যে আইএস আইপিএস অফিসাররা বিভিন্ন পদে আছেন তাদের নিরপেক্ষ হতে হবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তো যাদের সরানো হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখেছেন আমাদের এই রাজ্যের যে ডিসিপি লেভেলের পুলিশ অফিসার প্রকাশ্য সভায় একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার আহ্বান জানানোর পর বহাল তবিয়তে চাকরি করছেন, অথচ সার্ভিস রুল অনুসারে পুলিশ তো বটেই কোনো সরকারি কর্মচারীর কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলার অধিকার নাই, কথা বললে তার চাকরি থাকে না। তাহলে যে অফিসাররা মানে চাকরিতে আছেন, ইউনিফর্ম পরে কাজ করছেন, আর তখনই একটা নির্দিষ্ট দলকে ক্ষমতায় রাখার জন্য বলছেন, তাকে পদে রেখে নিরপেক্ষ ভোট করা সম্ভব? আচ্ছা বলুন, যে আইএস বা আইপিএস অফিসার যে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেডের সময় গিয়ে ডাকাতি করে অপরাধীদের মতো এই ফাইল, হার্ড ডিস্ক, কম্পিউটার, অন্যান্য কাগজপত্র নিয়ে চলে আসছেন, তাদেরকে পদে রেখে নিরপেক্ষভাবে ভোট করা সম্ভব? কিন্তু নজরুল, আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন, আমি বলছি প্রকাশ্যে রাজনৈতিক পক্ষপাত যারা দেখিয়েছেন, কিন্তু এই রকম সম্ভাবনা তো থেকেই যায় যে যারা পদে বসছেন, যারা নির্বাচন কমিশন যাদের বসাচ্ছে, তাদের প্রকাশ্যে কোনোদিন দেখা যায়নি, কিন্তু তাদেরও রাজনৈতিক পক্ষপাতিত্ব আছে। সেটা আপনি ছাঁকবেন কি করে? দেখুন, যে কেউ একটা রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, কিন্তু যখন আপনি পদে বসছেন তখন আপনাকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এখন ধরুন আপনি যে কথাটা বলছেন, মমতা ব্যানার্জির কার্যকলাপ থেকে তো আপনি দেখেছেন এই রাজীব কুমারের মতো লোকদেরকে ডিজি করে। তার রেকর্ডটা কি? যে চিটফান্ডের তদন্ত কাণ্ডে যে প্রমাণগুলো ছিল মমতা ব্যানার্জি এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে, সেগুলোকে সরিয়ে রাখা। তো এইরকম লোকদেরকে তো সরাতে হবে। তা আপনি এটা মানেন কি না? তো মমতা ব্যানার্জি এইরকম ডিজি, সিপি বা এসপি, ওসি পদে যাদের রেখেছেন, তারা এই রাজীব কুমারের মতো লোক, যে রিটায়ার করতে না করতে রাজ্যসভায় তিনি এমপি হয়ে গেলেন। কারণ তিনি যদি অসন্তুষ্ট হন, সেই প্রমাণগুলো যদি প্রকাশ করে দেন, তাহলে মমতা ব্যানার্জির অসুবিধা আছে। তাদের যারা রিপ্লেস করছেন, অন্তত ওদের থেকে কম খারাপ হবে, যদি ভালোও না হয়। আমার এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। ধন্যবাদ নজরুল ইসলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।